শেখ হাসিনা ওবায়দুল কাদেররা জবাব দিতে পারবে না ঈদের মধ্যে কেন ইসরায়েলি বিমান বাংলাদেশে আসলো। ভাবতে পারেন, আপনাদের ভাবনাই নাই, বুঝতেছেন না। ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। সেই ইসরায়েলি দুইটা বিমান কিভাবে বাংলাদেশে আসলো? কারা ইসরায়েলি বিমান আনলো? কারা তাদেরকে অনুমতি দিয়েছে? 3-4 বছর আগে থেকে বলছিলাম, মনে আছে? ফেসবুক ইউটিউবে যান, বক্তব্য পাবেন। আওয়ামী লীগ যদি চতুর্থবারের মতো ক্ষমতায় আসে, ইসরায়েলকে তারা কনসুলেট খুলতে বাংলাদেশে অনুমতি দিবে। একটা বিষয় তো আপনারা লক্ষ্য করেছেন যে এই যে হামাস এবং ইসরায়েল যুদ্ধের পূর্বে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ইনক্লুডিং সৌদি আরবিয়া, কাতার, বিভিন্ন দেশ, ইউএই এবং কাতার কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন স্বাভাবিক করেছে। সৌদি আরবিয়াও সম্পর্ক স্থাপন করার জন্য সব ধরনের অ্যারেঞ্জমেন্ট চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। এখন তো সবাই জানেন, পশ্চিম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবার গুটি হচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে দিয়ে তারা মধ্যপ্রাচ্য মাতব্বরি করবে, এক এক দেশে বোমা মারবে, অশান্তি জ্বালাইবে, তারপরে মানবাধিকার, শান্তি, এই সমস্ত আলোচনা দিয়ে ভংচং করে মোড়লগিরি, বিশ্ব মোড়লগিরি তারা করে। তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তাতে ছিল। সেখানে হামাস ইসরায়েল, এই যে গত বছরের 7ই অক্টোবর অপারেশন ফ্লাড আল আকসা যদি অপারেশন না হতো, তাহলে এই সম্পর্ক এতদিন স্বাভাবিক হয়ে যেত। এই যুদ্ধ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এই যুদ্ধের ফলে আরবরা আবার মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকে কাছাকাছি আসতেছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তো ওই প্রসেস যদি চলতো, তাহলে এতদিন হয়তো বাংলাদেশে এই ভারতের মদতপুষ্ট মোদির গোলাম হাসিনা ওবায়দুল কাদেররা এই দেশে ইসরায়েলি কনসুলেট খোলার ব্যবস্থা গ্রহণ করত। পাসপোর্টে, আমাদের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশে ভ্যালিড, সেইখানে এক্সেপ্ট ইসরায়েল তারা তুলে দিয়েছিল। তো ওই ইসরায়েলি প্লেন এসেছে, সরকারের সাথে যে চুক্তি ছিল 2000 সম্ভবত 11-13 সালে ভারতের সাথে আরো অনেক চুক্তি হয়েছে। বঙ্গোপসাগর কেন্দ্রিক উপকূলীয় অঞ্চলে ভারত নজরদারি করবে। বাংলাদেশে তো কিচ্ছু নেই, কাপড়টা খুললে করে ফাঁকা। রাডার, সীমান্ত, আকাশ প্রতিরক্ষা, আমাদের আকাশ দিয়ে যে প্লেন চলে, ওই প্লেন টাকা পাওয়া যায়। আমাদের ওই যন্ত্রপাতি নাই, এমন একটা দেশ, চিন্তা করেন। ওই মাল নিয়ে যাচ্ছে ভারত, বাংলাদেশের আকাশে বিমান চলে, টাকা পয়সা নিচ্ছে। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরদের প্রভু ভারত, তারা সেই সক্ষমতা অর্জন করতে পারে নাই। এই ইসরায়েলি প্লেন এসেছিল গোয়েন্দা নজরদারির ডিভাইস নিয়ে, গোয়েন্দা সরঞ্জাম নিয়ে, যারা বিরোধী দলের নেতা কর্মীদের মোবাইল আরই পাততে পারে, বিভিন্ন এলাকায় কি হচ্ছে তারা নজরদারি করতে পারে। তাদের সাথে যন্ত্রপাতির সাথে লোকজন এসেছে, তারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে ট্রেনিং দিয়ে গেছে এবং চুক্তির কথা স্মরণ করাই দিয়ে গেছে যে কনসুলেট খোলার অগ্রগতি কি, ওইটা কিন্তু দিতে হইবে। এখন এই যে বাংলাদেশের জনগণ, এই যে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের প্রভু গর্জে উঠেছে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। সরকারের মাথা নষ্ট হয়ে গেছে যে এই ভারত খেদাও আন্দোলন হতে পারে, ভারতের মদতপুষ্ট হাসিনা কাদেরদের খেদাও আন্দোলন। তাই আজকে মাথা নষ্ট। তাই আজকে আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি, ভারতের বিরুদ্ধে সোচ্চার, তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ওরা বলছে ওই মামলা চামলা ওগুলা দূর, খেতাপুরি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ওগুলা কেয়ার করি না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, আন্দোলন চালিয়ে যেতে হবে। এই ভারত খেদাও আন্দোলনই হবে হাসিনা খেদাও আন্দোলন। এই ভারত খেদাও আন্দোলনকেই ভারতীয় মদতপুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।